আসসালামু আলাইকুম। আজ ২৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কাপাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরিশালে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার। নোয়াখালীতে সাবেক ছাত্রদল নেতা খুন। ফ্যানের বাতাসে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু। স্ত্রী ফিরে না আসায় স্বামীর আত্মহত্যা। এক ইলিশের দাম ১৩,৭৫০ টাকা। ২২ বছর পরে চুরির টাকা ফেরত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর স্টিল ব্রিজের নিচ থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম জেসমিন আক্তার। তার পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত জেসমিন আক্তার কাশীপুর এলাকায় মায়ের সঙ্গে থাকতেন। ৪ বছর আগে তার বিয়ে হয়। তার ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তিনি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ২১ এপ্রিল সকালে অফিসে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজির পর তার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ২ দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে সাবেক এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১২:১২টার দিকে জেলার সদর উপজেলার নয়ানই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের নতুন বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মীর হোসেন ওরফে সাদ্দাম রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মনোহর আলী পিয়ানো বাড়ির মৃত মমিনুল হকের ছেলে। তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। জিসানের রড সিমেন্ট দোকান সুলেমান ট্রেডার্সের ম্যানেজার ছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সাদ্দাম নিখোঁজ হয়। নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলায় ফ্যানের বাতাসে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সকাল ৭:৩০টার দিকে উপজেলার বালিয়াই ইউনিয়নের কুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মনোয়ারা বেগম পালিয়াই ইউনিয়নের গুলিয়া গ্রামের তাজুল ইসলামের স্ত্রী। আজ সকালে মনোয়ারা বেগম স্ট্যান্ড ফ্যানের বাতাসে ধান শুকাচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। স্ত্রী ফিরে না আসায় আত্মহত্যা করেছে স্বামীর। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে। মধ্যপাড়া গ্রামের দুলালের ছেলে শাহজালাল গত ৪ বছর আগে লালপুর এলাকার মনিরের মেয়ে জান্নাতকে বিয়ে করে। তাদের ১.৫ বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর শাহজালাল ঢাকা শহরে থাকত। সম্প্রতি জালাল গ্রামের বাড়িতে থাকতে শুরু করে। জান্নাত গ্রামের বাড়িতে থাকতে অস্বীকৃতি জানিয়ে বাবার বাড়ি চলে যায়। গতকাল জালাল তার স্ত্রীকে আনার জন্য শ্বশুর বাড়ি গিয়েছিল। স্ত্রী না আসায় রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পাথরঘাটায় ১৩,৭৫০ টাকায় বিক্রি হয়েছে একটি ইলিশ। গতকাল জেলেদের জালে ইলিশটি ধরা পড়ে। পাথরঘাটা বিএমটিসি মার্কেটের মোস্তফা আলম ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে নিয়ে গেলে ২,২০,০০০ টাকা মওকুফ করে খোলা ডাকের মাধ্যমে ১৩,৭৫০ টাকায় পাইকার হানিফ মাছটি কিনে নেয়। আরও বেশি দামে বিক্রির জন্য মাছটি ঢাকা পাঠানো হয়েছে। ২২ বছর পরে ফেরত দিয়েছে চুরির টাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের টিএনটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২০০৩ সালে পানি তোলার একটি মোটর চুরি হয়। সেটির দাম ছিল ২,০০০ টাকা। একজন আলেমের সঙ্গে পরামর্শ করে ওই টাকা ফেরত দিয়েছেন। টাকা একটি মসজিদে দান করা হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকেলের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 21.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 28 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি। বরিশালে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার। নোয়াখালীতে সাবেক ছাত্রদল নেতা খুন। ফ্যানের বাতাসে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু। স্ত্রী ফিরে না আসায় স্বামীর আত্মহত্যা। এক ইলিশের দাম 13,750 টাকা। 22 বছর পরে চুরির টাকা ফেরত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0-on-7829734778 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।